ন্যাশনাল মিডিয়া আপনার কাছে হচ্ছে যে যারা প্রতিবাদী মুখ ছিল আন্দোলনের তারা আজকে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছে তারা পরীক্ষা বসেছে তারা বিভিন্ন টি শার্ট পরে চির দ্বারা ব্যক্তি নেই আমরা এই সরকারের জন্য প্রতারিত হলাম এই সমস্ত বক্তব্য দিচ্ছেন এটা কি আর দুই হচ্ছে সেকেন্ড যেটা যুক্তরাষ্ট্র শব্দের মারফত যেটা হচ্ছে যে এই যে 10 নম্বর এক্সট্রা পাবে মানে যারা টিচার তারা কোন জায়গায় পাবে এটা কি শুরুতে না ইন্টারভিউ? 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তাদের সবার জন্য আমার শুভেচ্ছা রইল। তারা সত্যি তাদের অনেক কষ্ট বা দুর্ভোগ সহ্য করতে হয়েছে। আমি আশা করব তারা সকলে যাতে যোগ্য যারা যারা পরীক্ষা দিলেন বা যে আন্দোলনকারী যে অংশের কথা আপনি বলছেন ভালোভাবে যাতে পরীক্ষা দেন আমি সেটাই চাইব। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর সিদ্ধার্থ। এটা অবশ্যই ইন্টারভিউ আগে আপনি শিডিউল দেখবেন, শিডিউলে স্পষ্টভাবে উল্লেখ করা আছে একাডেমিক্সের মধ্যে দুটি অংশ আছে। তিনি স্নাতক স্তরে বা স্নাতকোত্তর স্তরে কি নম্বর পেয়েছেন, আর বি অর্থাৎ তার যে অভিজ্ঞতার যেটার কথা আপনি বলছেন অভিজ্ঞতাটি তার জন্য দরকার। এক এক করে শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই পরীক্ষা পদ্ধতি নির্ভুল হয়নি, এই পরীক্ষা পদ্ধতি আবার বাতিল হবে, এই ধরনের কথা। আমি তো শেষে বললাম মামলা করা হোক। আমি তো মামলা ওয়েলকাম করছি পরীক্ষার পরে। যা বিরোধীরা বলেছিলেন পরীক্ষা ফাঁস হয়ে গেছে, প্রশ্ন অডিও ঘুরছে, এর তো একটাও কোনো প্রুফ আসেনি। তাহলে প্রমাণহীন কিছু কথা হাওয়ায় ভাসিয়ে এটা কার উপকার হচ্ছে বা এই ছেলে মেয়েদের কতটা উপকার হচ্ছে আমার সন্দেহ আছে। আমার মনে হয় এইটা নিয়ে আমি একটা কথা বলি। এই যে ওএমআর শিটের মানে কবে ওয়েবসাইট আপলোড করা হবে, কিভাবে চ্যালেঞ্জ জানানো, মানে এই যে পরীক্ষা সংক্রান্ত যে খুঁটিনাটি প্রশ্ন, এগুলো আমি এসএসসি চেয়ারম্যানকে অনুরোধ করছি উনি একটা আলাদা চিঠি করবেন, সেখানে আপনারা জেনে নেবেন। Candidates are coming from other states. Sorry? Why so many candidates coming from other states? I think there is no job, no employment, and the campaign is going on repeatedly from one kind of media and vis-a-vis the all sectarian things who are biased. But finally, the statistics will speak. Statistics is saying that there is no job in the double engine government. The government actually they cannot provide the job, central government. So they are coming to in the state government in the leadership of Mamata Banerjee, where the examination is taken care of very regularly and transparently. Which are the measures the government has taken to ensure the fairness of the examination? I have told the measurement that we are keeping the OMR for the 10 years. Number one, number two, that we are giving this the scanned copy to who are giving the carbon copy or duplicate copy all candidates. These two are measures, I think.